আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে এবার বিপুল চাকরি, শুভেন্দুর কড়া নির্দেশে কাঁপছে নবান্ন। ৩রা জুনের ডেডলাইনে ঘুম উড়ল আমলাদের। শুধু এই ঈদের জন্যই আবেদন, হুঁশিয়ারি দিয়ে সমালোচনার মুখে সুর বদলালেন হুমায়ুন। ২০০-র বেশি আসনে জেতার কথা ছিল, পুরসভা পঞ্চায়েতে কাজ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ মমতার। একত্রবাসের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে অসম, অভিন্ন দেওয়ানি বিধির বিল পাস, বিরোধিতায় কংগ্রেস তৃণমূল। রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার? জানুন আসল সত্যি। কসবার ক্ষেত্রেও কি একই নিয়ম হতো? দিল্লি দাঙ্গা নিয়ে বড় পদক্ষেপ মোদী সরকারের। ১ জুন থেকে ৩,০০০ টাকা করে বেকার ভাতা আবার নতুন করে করতে হবে আবেদন, জানালো রাজ্য সরকার। এক ধাক্কায় অভিষেক গড়ে 4-এ তৃণমূল। ফলতায় ফলাফলের পরই মুখ খুললেন অভিষেক। কি বললেন তৃণমূলের সেনাপতি? ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল লিটার প্রতি 2 টাকা 64 পয়সা এবং ডিজেল 2 টাকা 63 পয়সা। আশা করছি এবার সব ঠিক হবে, শুভেন্দু অধিকারীর আশ্বাসে দীর্ঘ লড়াইয়ের রীতি দেখছেন চাকরিহারা শিক্ষকরা। স্বাস্থ্যসাথী কার্ডের 6 কোটি উপভোক্তাই কি পাবে আয়ুষ্মান কার্ড, জানালো রাজ্য সরকার। প্রায়শ্চিত্ত করুন, মমতাকে 15 বছর চুপ করে থাকার পরামর্শ দিলীপ ঘোষের। তীব্র গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ যোগীর। পাকিস্তানের ট্রেনে জঙ্গি হামলা, ঈদে ছুটিতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন পাক সেনারা, ধাক্কা মারে বিস্ফোরক বোঝাই গাড়ি। ফলতায় বিজেপির জয়, প্রগতির পক্ষে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার চূড়ান্ত রায় অমিত শাহ। জামালপুরের ত্রাস তৃণমূল নেতা মেহমুদ খানের তৈরি নিয়ম ভেঙে কবি নজরুলের মূর্তিতে মালা করল বিজেপি। ফলতায় পদ্মঝড়, এটা আপনার প্রতি বাংলার মানুষের আস্থা, মোদীকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তৃণমূলের সবার জন্য নয়, বিজেপির দরজা কাদের নেওয়া হবে, স্পষ্ট বার্তা শ্রমিকের। দলীয় অফিসের বন্দী কুণাল ঘোষ, বেলেঘাটায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, চাঞ্চল্য এলাকায়। রোগী নয়, অ্যাম্বুলেন্সে দেদার পাচার ছাগল, হুগলিতে পুলিশের চোখ কপালে। স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, সরকারি নির্দেশে রাজ্য জুড়ে বিতর্ক, মুখ খুললেন নখোদা মসজিদের ইমাম। তৃণমূল আমলে নিরপেক্ষ ভূমিকায় পালন করার শাস্তি এবার কি ঘর ওয়াপাসি, বলবে কলকাতা পুলিশের 62 কর্মীর। মোদী সরকারের সরাতে ষড়যন্ত্র করছেন রাহুল, তো বিজেপির। 22 জুন বাংলার নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট, কি কি চমক থাকছে? ধেয়ে আসছে তুমুল ঝড়, আগামী কয়েক ঘন্টায় ভিজবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রাজ্যে বেকার যুবকদের জন্য এবার সবচেয়ে বড় ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে। আর কথায় নয়, কাজে বিশ্বাস করেই সেই অসম্ভবকে সম্ভব করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ও স্পষ্ট নির্দেশের পর রাজ্যের প্রশাসনিক অলিন্দে এখন রীতিমতো যুদ্ধকালীন তৎপরতা। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের পর বহু সরকারি দফতরের বছরের পর বছর ধরে হাজার হাজার পদ শূন্য অবস্থায় পড়ে ধুলো জমছিল। পূর্বতন ব্যবস্থার সেই স্থবিরতাকে ঝেড়ে ফেলে প্রশাসনিক যন্ত্রকে বুলেট গতিতে ছোটানোই এখন লক্ষ্য। সেই কারণেই অর্থ দফতরের তরফ থেকে রাজ্যের সমস্ত অতিরিক্ত প্রধান সচিব এবং সচিবদের কাছে এক অত্যন্ত কড়া এবং নজিরবিহীন নোটিশ পাঠানো হয়েছে। নির্দেশ পরিষ্কার, আগামী 3রা জুনের মধ্যে প্রতিটি বিভাগের খালি পদের সুনির্দিষ্ট ও নিখুঁত খতিয়ান টেবিল করতে হবে। এই ডেডলাইনের পর আর এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি নয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে অত্যন্ত সুকৌশলে ও মার্জিত ভাষায় স্পষ্ট করা হয়েছে যে কাজের দক্ষতা বাড়ানো এবং সরকারি পরিষেবাকে মানুষ দোরগোড়ায় পৌঁছে দিতেই এই সামগ্রিক পর্যালোচনার সিদ্ধান্ত। কোনো রকম খামতি বা ঢিলেমি বরদাস্ত করা হবে না। 3রা জুনের রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে রাজ্যের আগামী দিনের সবচেয়ে
বড় কর্মসংস্থানের রূপরেখা। নবান্নের অলিন্দ থেকে জেলা স্তর সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এবার কি সত্যিই বড় কিছু হতে চলেছে? কুরবানি নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাজ্য সরকারের প্রতি তার দেওয়া হুঁশিয়ারি ঘিরে শোরগোল পড়তেই অবশেষে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করলেন তিনি। বিতর্কে চাপে পড়ে এবার নিজের অবস্থান বদলে কেবল আসন্ন বকরি ঈদের ক্ষেত্রে কুরবানি করার আবেদন জানিয়েছেন বিধায়ক। এর আগে কুরবানি করার বিষয়ে রাজ্য সরকারের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তার সেই মন্তব্যের মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। ধর্মীয় সংবেদনশীল বিষয়ে এমন সরাসরি হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিরোধীরা তো বটেই, সমাজের নানা মহল থেকে তার বক্তব্যের তীব্র নিন্দা করা হয়। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠতেই সুর বদলাতে দেখা যায় হুমায়ুন কবিরকে। চাপের মুখে পড়ে বিধায়ক জানান, কুরবানিকে নিয়ে সরকারের প্রতি দেওয়া তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেন, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আসন্ন বকরি ঈদকে কেন্দ্র করে মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় রীতি পালন করতে পারেন সেই আবেদন জানানো। আপাতত বিতর্ক এড়াতে তিনি নিজের মন্তব্যের গণ্ডি শুধু এই ঈদ পর্যন্তই সীমাবদ্ধ রাখলেন। এখন কি বলছেন হুমায়ুন কবির? সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে হুমায়ুন কবির বলেন, আমি রাজ্যের মানুষের ধর্মীয় আবেগের কথা মাথায় রেখেই কথাটি বলেছিলাম। তবে বিষয়টি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারেই আশা করিনি। আমি চাই পবিত্র উৎসব যাতে শান্তিতে পালিত হয়, তাই আমার আবেদন আইন শৃঙ্খলা বজায় রেখে শুধু এই ঈদের দিনগুলোতে কুরবানি অনুমতি দেওয়া হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের বিতর্কিত মন্তব্যের কারণে দলের ভেতরে ও বাইরে যেভাবে কোণঠাসা হয়ে পড়েছেন বিধায়ক, তা সামাল দিতেই এই ইউটার্ন নিতে বাধ্য হয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের পর এবার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ তুলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হাতে থাকা পুরসভা পঞ্চায়েতগুলিতে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করার পাশাপাশি ভোটেও অস্বচ্ছতার অভিযোগে ফের সরব হয়েছেন মমতা। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মমতার প্রশ্ন, এটা কি সত্যি ভোট হয়েছে নাকি ভোটের নামে প্রহসন হয়েছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি করে প্রায় 1 কোটি নাম বাদ দিয়েছে। কাউন্টিং সেন্টারে রিগিং করেছে। বিজেপির লোকেরা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে ঢুকে গিয়েছিল। এজেন্টদের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। যিনি গদিতে বসেছেন তার নাম নিতে ভালো লাগে না। অনেকদিন ধরে চিনি। আমি সহ বিরোধীদের বার করে দেওয়া হয়। মানুষ দোষী নয়। আমরা 200-র বেশি আসন পেতাম, সেটাকে উল্টে দিয়েছেন। যদি সত্যি জিতে থাকতেন তাহলে কেন মানুষের মধ্যে আনন্দ নেই? গতকালই কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। দলীয় কাউন্সিলের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, দলীয় অফিস ভাঙা হয়েছে। সুদীপ পল্লে বরিশা ক্লাবের সঙ্গে যুক্ত। পেহেলগাঁওয়ের নিহতদের পরিবারকে দেখেন তিনি, তাকে গ্রেফতার করলেন। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হয়ে বিধানসভায় বিলটি পেশ করেন সে রাজ্যের পরিষদীয় মন্ত্রী অতুল বোরা। হিমন্তের কথাই বিলটি অসমে একত্রবাসের সম্পর্ককে প্রথমবারের জন্য আইনি কাঠামোর আওতায় আনছে। একত্রবাসের রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে অসমের বিজেপি সরকারও। সোমবার অসমের বিধানসভায় পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির বিল। তাতে যে নিয়মগুলির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে একত্রবাস সংক্রান্ত বিধিও। এর আওতায় একত্রবাসে থাকা যুগলকে রেজিস্ট্রেশন করাতে হবে। পাশাপাশি বিবাহ, বিবাহচ্ছেদ এবং উত্তরাধিকারী সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে অসমের অভিন্ন দেওয়ানি বিধিতে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং রাইজোর দল সহ বিরোধী দলগুলো এই বিল পেশের বিরোধিতা করেছে। বিল পেশের আগে সব পক্ষকে নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছে তারা। বলা হচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য এবং তাদের রীতি রেওয়াজকে পালনের অধিকার কেড়ে নেবে। আমি স্পষ্ট করে দিতে চাই যে অভিন্ন দেওয়ানি বিধির কোনো নিয়ম আদিবাসীদের উপর চাপিয়ে দেওয়া হবে না। নতুন সরকার আসার পরেই রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরও আধুনিক করার আর্জিও জানানো হয়েছে রেশন ডিলারদের পক্ষ থেকে। আগের সরকারের অনীহার কারণে যেসব জনমুখী কেন্দ্রীয় প্রকল্প এতদিন ধরে বন্ধ ছিল সেগুলো রেশনে চালু করার দাবি জানিয়েছে রেশন ডিলাররা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আর্জিও জানিয়েছে রেশন ডিলারদের সংগঠনগুলি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস জব ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে একটি চিঠিও গিয়েছে। গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশন দোকানে মিনি ব্যাংকিং কাউন্টার বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিজিটাল পরিষেবা চালু করা, সাধারণ মধ্যবিত্ত এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন দোকান থেকে 5 কেজি ছোট এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করা আর রিফিলিং করার সুবিধা করা, বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলারদের কেন্দ্র সরকারের খরচে প্রশিক্ষণ দেওয়া। সন্ত্রাসী যুক্ত থাকা কিংবা হিংসায় উস্কানি দেওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থান নিল মোদী সরকার। সালের দিল্লি দাঙ্গার মামলায় ইউপির অধীনে ধৃতদের জামিন আবেদন শুনানির সময় কেন্দ্র সরকার আদালতে এক স্পষ্ট দৃঢ় বার্তা দিল।
কেন্দ্রের আইনজীবীরা সাফ জানিয়ে দিলেন, গুরুতর সন্ত্রাসবাদী অপরাধের ক্ষেত্রে জামিনী নিয়ম, জেল ব্যতিক্রম। এই নীতি অন্ধভাবে প্রয়োগ করা সমীচীন নয়। আইনজীবীরা উদাহরণ দিয়ে বলেন, যদি পাকিস্তান থেকে হাফিজ সাইদকে ধরে এনে 5 বছর জেলে রেখেও বিদেশ থেকে তথ্য প্রমাণ জোগাড় করা হয়, তবে কি কেবল সময় পেরিয়ে গেছে বলে তাকে ছেড়ে দেওয়া হবে? সন্ত্রাস ও দাঙ্গার মামলাকে সাধারণ ফৌজদারি মামলার সাথে এক সারিতে রাখা যায় না বলেই কেন্দ্রের দাবি। সরকারের আশঙ্কা, শুধুমাত্র বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অজুহাতে অভিযুক্তদের ছেড়ে দিলে সমাজে ভুল বার্তা যাবে এবং ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা আরও ঘটার সম্ভাবনা বাড়বে। নিহতদের পরিবার এবং দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার যে কোনো আপোষ করতে নারাজ, তা এদিনের শুনানিতে স্পষ্ট। এই কঠোর অবস্থানের ফলে দিল্লি দাঙ্গার অভিযুক্তদের জামিন পাওয়ার পথ যে আরও কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুব শক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। 26-এর ভোটের সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড। সম্প্রতি প্রকল্প নিয়ে বড় ঘোষণাও করেছে রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ 3000 টাকা মিলবে এই যুব শক্তি ভরসা কার্ডে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী 1 জুন থেকেই শুরু হতে চলেছে এই যোজনায় আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপি সরকার তরফে। ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বেকাররা যতদিন না তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছে, ততদিন এই প্রকল্পে সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে, বেকার ভাতা পাচ্ছিলেন, তাদেরকে কি নতুন করে কোনো আবেদনপত্র জমা দিতে হবে? এর উত্তর হলো না, নতুন করে আবেদনপত্রের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে। এছাড়া উপভোক্তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যারা আগে থেকে এই ধরনের বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আগামী 1 জুন থেকেই বর্ধিত 3000 টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর অনুমোদন মিলেছে। যারা নতুন আবেদনকারীরা রয়েছেন, তারা সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডারের মতো আগামী 1 জুন থেকেই বর্ধিত 3000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানিয়েছে সরকার। ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানুতর শুরু হয়েছে। এই আসনে বিজেপির দেবাংশু পাণ্ডা তার নিকটতম প্রতিপক্ষ হিসেবে সিপিআই। তবে এই ফলাফল ঘোষণার পরই ভোট গণনা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি ময়দানে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই জয়কে জনগণের জয় বলে আখ্যা দিয়েছেন, পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী প্রতিক্রিয়ার একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছেন। নির্বাচনের আগে অবশ্য তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, ফলতার এই ঐতিহাসিক রায় এখন বাংলার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে, যেখানে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সকাল থেকেই মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে জোর। সোমবার থেকে দক্ষিণবঙ্গ ভিজবে বৃষ্টিতে, আর বুধবার থেকেই বাড়বে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ কোথায় কোথায় বর্ষণ রইল সম্পূর্ণ আপডেট। ভ্যাপসা গরমের মাঝে কিছুটা স্বস্তি দিতে আসছে বৃষ্টি, যার জেরে কমবে তাপমাত্রাও। আজ সোমবার উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বিহারে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা গিয়েছে। ঝাড়খণ্ড ওড়িশার ওপর দিয়ে এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। বুধবারের পর থেকে ভারী বৃষ্টি বা ঝড়ের সতর্কতা নেই কোথাও।